গত 15-16 বছর ধরেই শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম। ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এবং আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে যে রাষ্ট্রের ব্যাপক সংস্কার এবং বদলের জন্য আসলে কোন ধরনের কাজ প্রয়োজন, আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে। এবং আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নানা ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে। তো আমাদের এটাই আকাঙ্ক্ষা যে আমাদের তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক। আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি, তবে এইটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তরুণদেরকে নানামুখী কাজে যুক্ত করার জন্য এবং তরুণরা যে স্বপ্ন দেখেছে, আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যাতে, সেই সম্ভাবনাটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের কামনা। আমরা গত 15-16 বছর ধরেই শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম। এবং সমাজে এখনও সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি, শুধু আমরা যে ভিডিওটা দেখলাম, হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ এই তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, কিন্তু ছাত্রদের পিছিয়ে নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনও ফ্যাসিবাদের যে দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনও চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের যারা এই দোসর ছিল, যারা নানা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালের নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনতেছি। এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। আমাদের যার যার জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের যেই এই গ্রাফিতি আছে, ফটোগ্রাফি এবং নানা ধরনের যে স্মৃতিগুলো আছে, সেগুলো আমরা সংরক্ষণ করব, কারণ এই স্মৃতিগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এবং এই যে গ্রাফিতি, দেওয়াল লিখন সহ সেই সময়ের যে আমাদের নানা শিক্ষার্থীদের নানা কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের আকাঙ্ক্ষাগুলো আসলে ব্যক্ত করেছে। নতুন সমাজ, নতুন মানুষ এবং নতুন রাষ্ট্রকে তারা কীরকম দেখতে চায়।
ফলে সেটা সংরক্ষণ করা এবং সেটাকে আরোভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা, এটাই আমাদের আসলে উচিত হবে। তাহলেই আমরা এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক বেশি করে এগোতে পারব। ধন্যবাদ সবাই।